হ্যালো এভরিওয়ান, সবাইকে রেন্ডার সেটিংস এর লাস্ট ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই ক্লাসে আমাদের যে কম্পোজিটিং আছে এবং ট্রান্সপারেন্ট রেন্ডার অ্যান্ড শ্যাডো ক্যাচার নিয়ে কথা বলবো। সো ট্রান্সপারেন্ট রেন্ডার নিয়ে আমি অলরেডি কথা বলেছি, আমি এখন শ্যাডো ক্যাচার নিয়ে একটু কথা বলবো, দেন আমরা কম্পোজিটিং এর মধ্যে চলে যাব। তো আমরা যদি এখানে খেয়াল করি, যখন আমরা রেন্ডার দিচ্ছি তখন আমাদের রেন্ডারে, আচ্ছা আমি সাইকেল মোডে যাই, সরি স্টিল আমরা ওয়ার্ক বেঞ্চে আছি। আমরা এখানে সাইকেলে চলে গেলাম। যখন আমরা এখানে সাইকেলে আসলাম, তখন আমরা যখন রেন্ডার দিচ্ছি তখন কি হচ্ছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড সহ রেন্ডার দিচ্ছি এবং এই ব্যাকগ্রাউন্ডের উপর শ্যাডোটা পড়তেছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের শুধুমাত্র শ্যাডোটা দরকার এবং ট্রান্সপারেন্ট রেন্ডার দরকার। এখন দেখেন, আমি চাইলে কিন্তু এটাকে ডিলিট করে দিতে পারি বা রিমুভ করে এরকম হাইড করে দিলে আমি ট্রান্সপারেন্ট রেন্ডার দিতে পারতেছি, কিন্তু এটার একটা প্রবলেমটা হচ্ছে কি, আমার যে রিফ্লেকশনটা পাচ্ছি না আর শ্যাডোটা কিন্তু পাচ্ছি না। তো আমি সব কিছু রেখে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শ্যাডো থাকবে, লাইট থাকবে, রিফ্লেকশন থাকবে, সব কিছুই থাকবে, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো এটা যদি করতে চাই, এটাই হলো বেসিক্যালি শ্যাডো ক্যাচার ফিচার। সো এটা যদি করতে চাই, এটা করে যদি রেন্ডার দেই আমরা, সেক্ষেত্রে আমরা আমাদের যে অবজেক্টটাকে শ্যাডো ক্যাচার হিসেবে সিলেক্ট করতে চাই, মানে শ্যাডো ক্যাচার হিসেবে সিলেক্ট করবো, সেই অবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে অবজেক্ট প্রপার্টিতে যাব, অ্যান্ড দেন হচ্ছে ভিজিবিলিটিতে যাব, অ্যান্ড দেন এখানে একটা অপশন আছে দেখেন শ্যাডো ক্যাচার হিসাবে। সো শ্যাডো ক্যাচার এখানে অন করে দিবেন, তাহলে দেখেন এটা জাস্ট আপনার শ্যাডোটা ধরে রাখবে আর ব্যাকগ্রাউন্ড এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন দেখেন এখানে আমাদের যখন আমরা এখান থেকে ফিল্মিং এ যদি যাই, মানে রেন্ডার সেটিং এ যে ফিল্ম অপশনটা আছে, এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট গ্লাসটা একটু অফ করে দেই আপাতত, ঠিক আছে। যদি গ্লাসটা অন করে দিই তাহলে এরকম হচ্ছে। আপনারা চাইলে এভাবে রেন্ডার দিতে পারেন। আচ্ছা আমি এভাবে রেন্ডার দিই। তো আমি এখান থেকে রেন্ডার ইমেজে ক্লিক করলাম, একটু টাইম নিবে। ওকে, তো আমাদের রেন্ডারটা হচ্ছে, এবং রেন্ডারটা হয়ে যাওয়ার পরেই বেসিক্যালি কম্পোজিটিং এর কাজটা। তো দ্যাটস ওয়াই আমি রেন্ডারটা দিলাম, যাতে রেন্ডারটা শেষ হলে আমরা এখানে বুঝতে পারি যে আমাদের কম্পোজিটিংটা ঠিক কোথায় লাগবে এবং কেন লাগবে। ওকে, তো রেন্ডার শেষ হোক। আচ্ছা, রেন্ডার শেষ হতে হতে কিছু কথা বলি, যে যারা মূলত ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা আসলে পাইরেসি করবেন না, বা কোথাও আপলোড দিবেন না, বা কাউকে ফ্রিতে দিয়ে দিবেন না, এরকম যেন না হয়। আমাদের কোর্সগুলা আপনারা ইউটিউবের মধ্যেই দেখতে পারতেছেন। এগুলা আসলে এটা একটা শিক্ষা। তো আপনি শিক্ষাটাকে যদি মানে চুরি করে কোথাও থেকে নেন বা অন্য কোনোভাবে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষাটা কিন্তু পরিপূর্ণ হবে না, কোথাও না কোথাও কিন্তু গ্যাপ থেকে যাবে। কারণ আপনারা ভিডিও পাইলেও তো হবে না, অনেক কিছু থাকে যেগুলো আসলে সাপোর্টের বিষয় থাকে, তো সেগুলো কিন্তু আপনি আমার থেকে পাবেন না। ওকে, তো অবশ্যই সাপোর্ট পেতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের কোর্স কিনতে হবে, পাইরেসি থেকে নেবেন না। পাইরেসি যদি কেউ করে থাকে সেটা অবশ্যই আমাদেরকে অবগত করবেন, আপনাদের উপর অনেক থ্যাঙ্কফুল থাকবো আমরা ইনশাল্লাহ। এবং আপনারা নিজেরা অবশ্যই এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকবেন, আর প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি শিখবেন কিভাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন দেখেন আমাদের মোটামুটি রেন্ডারটা শেষ হয়ে গেছে। তো যেহেতু রেন্ডার দিতে একটু দেরি হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি একটু কথা বলতেছি। আচ্ছা, রেন্ডার এখনো শেষ হয়নি, এবার কমপ্লিট। তো দেখেন রেন্ডারটা অনেক ক্লিন, অনেক সুন্দর একটা রেন্ডার আসছে। এখন আমরা এটাকে কেটে দিব, এটাকে সেভ করবো না, আমরা এটাকে কেটে দিব। সো কেটে দেওয়ার পরে আপনাদের অনেক সময় ভুলে এরকম কেটে যেতে পারে, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখানে রেন্ডারিং এ যাবেন এবং কম্পোজিটিং। তো রেন্ডারিং এ গেলে আপনারা এখানে রেন্ডারের যেটা লাস্ট রেন্ডার দিয়েছেন এটা দেখতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকেও কিন্তু সেভ করতে পারবেন, সেভ ইমেজে সেভে ক্লিক করে এখান থেকে সেভ করতে পারবেন। আর কম্পোজিটিং এর মধ্যে গেলে এখানে একটা নতুন একটা ওয়ার্ক স্পেস পাবেন, যেখানে নিচে আমাদের টাইম লাইনটা আছে, বা গ্রাফ এডিটর বলে এটাকে, মেবি, হ্যাঁ এটাকে হচ্ছে গ্রাফ এডিটর না ডট, আচ্ছা ডপ শিট। ওকে, সো এটা ডপ শিট। আচ্ছা, তো এখন দেখেন আমরা এখানে একটা ওয়ার্ক স্পেস পাচ্ছি, এটা হচ্ছে কম্পোজিটর, ঠিক আছে। সেই কম্পোজিটিং এর মধ্যে আমরা যেটা করব, প্রথমত এই ইউজ নোটসে ক্লিক করব, এখানে আমরা নোট বেস এডিটিং করতে পারবো, ঠিক আছে। সো ইউজ নোটসে ক্লিক করলে আমরা এরকম দুইটা নোট পাবো, একটা হচ্ছে রেন্ডার লেয়ার, একটা হচ্ছে কম্পোজিট। ওকে, সো এটা এরকম থাকবে। দেন আমরা হচ্ছে এটার উপরে কন্ট্রোল শিফট ধরে ক্লিক করব, তাহলে আমরা এখানে নিচে আমরা ইমেজটা দেখতে পাবো, যেটা আমরা রিসেন্টলি রেন্ডার দিলাম। সো আমরা যদি ভি প্রেস করি তাহলে এটা জুম আউট হবে, অ্যান্ড অল্ট ভি দিলে জুম ইন হবে। ওকে, এটা হচ্ছে এটা নেভিগেশন। সো ভি দিলে এটা জুম আউট হবে, আর অল্ট ভি দিলে এটা জুম ইন হবে। সো আপনারা এটার মতো করে দেখে নেবেন।
অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা কি করতে পারবো, আসলে কম্পোজিটিংটার কাজ কি। কম্পোজিটিং এর মধ্যে আপনি চাইলে রেন্ডারের পরে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো রেন্ডারের মধ্যে কি কি চেঞ্জ করতে পারবেন রেন্ডারের পরে, যেরকম আমি একটা অপশন দেখাই সেটা হচ্ছে হিউ। সো আপনি যদি এখানে হিউ লিখে সার্চ করেন, হিউ স্যাচুরেশন ভ্যালু, দেন আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলেন, আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। মানে বেসিক্যালি হিউ মানে হচ্ছে কালার। তো আপনি এখান থেকে কিন্তু এইটার কালারটা কিন্তু দেখেন আপনি রেন্ডারের পরে কিন্তু একদম রিয়েল টাইম চেঞ্জ করতে পারতেছেন। একটু হয়তো নিচে প্রসেসিং নিতে সময় নিতে পারে, সো কিন্তু রিয়েল টাইম কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস কি, আপনি চাইলে এখানকার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, যেরকম আপনি এখানে কার্ভ পাবেন, CURGB কার্ভ, এখান থেকে আপনি চাইলে কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার যদি লাইটিং এর কোনো সমস্যা থাকে বা আপনি যদি এখান থেকে কন্ট্রাস্টটা একটু কম বেশি করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কম বেশি করে নিতে পারবেন। ওকে, এরপরে আমরা যদি দেখি আর কি কি নোড আছে যেগুলো আমাদের কাজে লাগতে পারে। সো আমরা যদি নোটসে যাই অথবা অ্যাডে যাই, অ্যাড থেকে দেখেন এখানে কালার আছে, এখান থেকে আমরা হচ্ছে দেখেন কালার ব্যালেন্স করতে পারবো, ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো করতে পারবো, কনভার্টার আছে, আচ্ছা এখানে কালার র্যাম্প আছে, ফিল্টার আছে, ব্লার আছে, আপনি চাইলে এখান থেকেও ব্লার দিতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গ্লো। সো গ্লোরি, আচ্ছা গ্লার, যেটা গ্লারটাই হচ্ছে গ্লো আর কি। সো গ্লারটা যদি অ্যাড করেন তাহলে দেখবেন যে এটা এই যে দেখেন এরকম গ্লো হচ্ছে। ওকে, এবং এখান থেকে আপনি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারেন, গোস্ট দিলে এটা এরকম হচ্ছে, এখান থেকে ফগ গ্লো দিলে এটা জাস্ট যেখানে রিফ্লেক্ট করা দরকার সেখানে রিফ্লেক্ট হবে, এবং আপনি এগুলাকে একটু কম বেশি করতে পারেন। থ্রেশহোল্ডটাকে বাড়াই দিলে অনেক বেশি হবে, সাইজটা একটু বাড়াই দেই। আচ্ছা ওকে, সো এভাবে মূলত হচ্ছে আপনি এখানকার যে সেটিংসগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটা আচ্ছা এটা কমাই দিলে বেশি গ্লো হচ্ছে, আর থ্রেশহোল্ড যেটা আছে, তো দেখেন এখন কিন্তু এটা গ্লো করতেছে। এখন দেখেন এদিকে কিন্তু গ্লোর আউটপুটটা দেখা যাচ্ছে না, কারণ এখানে আমরা রেন্ডার রেজাল্ট দিয়ে রাখছি। বাট আমাদের যেটা করতে হবে এখানে ক্লিক করে আমাদের ভিউয়ার নোড এখানে ক্লিক করতে হবে, তাহলে আমাদের এই নোডে যে কাজ করতেছি এটা আমরা রিয়েল টাইম এখানে দেখতে পাবো, এবং এখানে আমরা স্ক্রল হুইল দিয়ে কিন্তু জুম আউট করতে পারবো, এবং মিডল মাউস দিয়ে এটা কিন্তু মুভ করতে পারবো। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারতেছি। দেন আমরা যদি শিফট দিয়ে আবার যদি হিউটা নিয়ে আসি, হিউ স্যাচুরেশন ভ্যালু, এন্ড দেন হচ্ছে আমরা এখান থেকে হিউটা চেঞ্জ করে দিই একটু, দেখেন এখন কিন্তু আমাদের হিউটাও কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ মানে কালারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। সো এটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সময় স্যাচুরেশনটা আমরা অনেক বাড়ানো লাগতে পারে, অনেক সময় কমানো লাগতে পারে, ডিস্যাচুরেট করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকেও ডিস্যাচুরেট করে ফেলতে পারেন। ভ্যালুটা হচ্ছে জাস্ট আপনি কতটা লাইট হবে কতটা ডার্ক হবে এটা, ঠিক আছে, এটা আপনি এখান থেকে মানে ইয়ে করতে পারবেন। সো দেখেন এটা কিন্তু এইভাবে আপডেট হচ্ছে, আপনি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন, জাস্ট প্রেস করে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে মোটামুটি এই হচ্ছে বেসিক্যালি কম্পোজিটিং। আর এর ভিতরে আছে আপনি চাইলে এটার আলফা চ্যানেলটা দেখতে পারেন যে আলফা ব্ল্যাকটা কোথায় আছে, এবং আপনি চাইলে এই ব্ল্যাক অংশটাতে কোনো একটা কালার বা কিছু একটা দিতে পারেন। আমি যদি এখানে কালার দিই, কালার র্যাম্প যদি নিয়ে আসি, এই জন্য এটা কাজ করবে কিনা, বাট আপনি এখান থেকে চাইলে এটার কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো ব্ল্যাক অংশটাতে আমরা কোনো একটা কালার দিই, হোয়াইট অংশটাকে আমরা যেমন আছে, হোয়াইট অংশটা যেমন আছে তেমনই থাকবে। সো এবার যদি আমরা চাই যে ব্ল্যাক অংশটাকে আমরা ভিউ করব, ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে যদি ভিউ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এখানে মিক্স করা লাগবে জিনিসটা। যেহেতু এখানে আমরা দুইটা জিনিসকে নিয়ে আসছি, এটা একটা আউটপুট এটা একটা আউটপুট, সো এই দুইটা চ্যানেলকে এখানে আমরা মিক্স করতে হবে। সো আমরা ইমেজ থেকে ইমেজ এটাকে অ্যাড করে দিব, অ্যান্ড ফ্রন্ট থেকে আচ্ছা এখান থেকে এটা দেখাচ্ছে, যদি আমরা ফ্যাক্টরটাকে 0 করে দেই, ওকে, সো এটা এরকম দেখাচ্ছে। আমরা এটাকে যদি সাবট্রাক্ট করি সামহাউ, আই থিংক সাবট্রাক্টটা কাজ করবে, 0.5 দেই, ডিফারেন্স, ওকে। সো দেখেন এখন ডিফারেন্সটা কিন্তু কাজ করতেছে, বাট প্রবলেমটা হচ্ছে এখানে যেটা আছে, এখানকার যেটা আছে এটা আপনি এখান থেকে তো চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে, কিন্তু আমাদের বোতলের এটাও কিন্তু অরিজিনাল যে বোতলের এটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এটার সলিউশনও আছে। এটা সলিউশনটা হচ্ছে আপনাকে মাস্কিংটা ভালোভাবে বুঝতে হবে। সো মাস্কিংটা কি, দেখেন আমরা এখান থেকে এটাকে জাস্ট কি থাকবে, এই অংশটাকে আমাদের ইমেজের আউটপুটটা থাকবে। তো হোয়াইট অংশটাকে আমাদের ইমেজের আউটপুট যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন এই ইমেজটাকে দেখেন এইটাকে কালার র্যাম্পটাকে আমাদের এখানে অ্যাড করতে হবে, বা আমি ভুল করছি, আলফাটাকে আমাদের এই ফ্যাক্টরে অ্যাড করতে হবে বেসিক্যালি। ওকে,
সো আলফাটাকে ফ্যাক্টরে অ্যাড করলাম, অ্যান্ড এখন দেখেন আমরা এখানকার একটা কালার পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে কি পাচ্ছি, একটা কালার পাচ্ছি, আর এটাকে আমাদের দ্বিতীয় ইমেজ অ্যাড করতে হবে। ওকে, ডান। এবার ঠিক আছে। সো এবার দেখেন, এবার কিন্তু জিনিসটা ঠিক আছে। আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার দেন, সেই কালারটা কিন্তু আপনি এখান থেকে কি করতে পারছেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে মাল্টিপ্লাই করে দিতে পারেন জিনিসটা। সো এখন দেখেন, আচ্ছা এটা এখন কিন্তু রিয়েল টাইম এটা কাজ করতেছে, এবং এখান থেকে তো আমাদের হিউ যেটা ছিল সেটা তো আমরা এখান থেকে চেঞ্জ করতেই পারতাম, ঠিক আছে, আগে আমরা এটা দেখছিলাম। তো আমি হিউ এর নোটটা যদি রিমুভ করে দেই, তাহলে দেখেন আমরা কিন্তু আগে যেটা ছিল সেটাই, বাট আমরা এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কালার ছিল না সেটাও কিন্তু অ্যাড করে ফেললাম, জাস্ট লাইক আমাদের মিক্স নোট দিয়ে, ঠিক আছে। তো আমরা মিক্স নোট করলাম, এখানে আমাদের আলফাটাকে মাস্কিং হিসাবে ব্যবহার করলাম, অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা এটাকে ইমেজ 2টা এখানে দিলাম, মানে যে অংশটা এখানে দেখেন, ওই যে আমি আর আগে এটা দেখাইছিলাম যে অংশটা হচ্ছে হোয়াইট, সেই অংশটা হচ্ছে কি আমাদের নিচে থাকতেছে, যেটা ব্ল্যাক সেটা হচ্ছে উপরে দিকে থাকতেছে। তো তখন আমরা হোয়াইট অংশটাকে এটা কানেক্ট করলাম, আর ব্ল্যাক অংশটাতে আমরা এখানে যেমন একটা কালার দিলাম, যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে ইয়ে করতেছে। ওকে, তো এই হচ্ছে টেকনিক, যেভাবে আপনি মূলত হচ্ছে কম্পোজিটিং করতে পারেন। এর ভিতরে আপনাকে ফটোশপে যাওয়া লাগবে না। আপনি যদি ফটোশপে যাইতে না চান বা ফটোশপ যদি না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখান থেকে টোটাল কম্পোজিটিংটা করে দিতে পারেন। আপনি একটু কার্ভ, অলওয়েজ কার্ভ একটু ব্যবহার করবেন, আমি সাজেশন করবো। আপনি যাই করেন না কেন একটু কার্ভ ব্যবহার করবেন, তাহলে দেখতে একটু ভালো লাগবে। সো আমি এখান থেকে যাই হোক একটু কার্ভ ব্যবহার করি, একটু লাইট করে দিই জিনিসটা, এই কালারটাকে একটু লাইট করা দরকার। এখান থেকে হালকা একটু ইয়ে করে দেই, আমি এটাকে একটু লাইট করি, এটাকে একটু